وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হজ পালনের নিয়ত যারা করেছেন তাদেরকে লক্ষ্য করে সালাম জানিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ সম্পর্কে অনেক আলোচনা হলো, এবার শুনুন এক নজরে হজ্জের করণীয়। প্রথম দিন ৮ই জিলহজ ইহরাম বাঁধা ফরজ অবস্থায়, ইহরাম বাঁধা অবস্থায় বিনায় আসুন। আজকে ৫ ওয়াক্ত নামাজ বিনায় পড়া ও রাতে বিনায় থাকা সুন্নাত, না পারলে ক্ষতি নেই। দ্বিতীয় দিন ৯ই জিলহজ দিনে ও রাত্রে, দিনে ও রাত্রে আজকে আরাফার মাঠে দুপুরের মধ্যে বসতে হবে এবং জোহর ও আসর একত্রে জোহরের সময় পরে নিতে হবে। এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকতে হবে। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফার মাঠ ত্যাগ করতে হবে এবং সেখানে পৌঁছে রাত্রে মাগরিব ও ইশা একত্রে পড়ে নিতে হবে। এখানে সারা রাত থাকতে হবে। এখান থেকে কঙ্কর সংগ্রহ করতে হবে। ৪৯টি কঙ্কর নিয়ে ফজর নামাজ পড়ে মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। তৃতীয় দিন মিনায় বসে জুমরায় আকাবায় ৭টি কঙ্কর নিক্ষেপ করতে হবে ওয়াজিব। কিরান ও তামাত্তু হাজিগণকে কোরবানি করতে হবে। তারপর মাথা মুন্ডন পা সেটে ফেলতে হবে। চতুর্থ দিন মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করতে হবে। রাতে মিনায় ফিরে আসতে হবে। দুপুরের পর প্রথমে জামারায় সুগরা বা ছোট শয়তান, তারপর জামারায় উস্তা মধ্যম শয়তান এবং শেষে জামরায়ে আকবা বা বড় শয়তানকে ৭টি করে মোট ২১টি কঙ্কর মারতে হবে। পঞ্চম দিন আগের দিনের মতোই কঙ্কর নিক্ষেপ করবেন। ১২ই তারিখ ১২ই দিন এখন পর্যন্ত কোরবানি না হয়ে থাকলে কোরবানি করে তাওয়াফে জিয়ারত করতে হবে। ইচ্ছা করলে সূর্যাস্তের ও পূর্বে মিনা ত্যাগ করে মক্কায় ফিরে আসতে পারবে। ষষ্ঠ দিন ১৩ই জিলহজ যদি ১২ তারিখে মক্কা শরীফে না গিয়ে থাকেন তবে আজও একই নিয়মে কঙ্কর নিক্ষেপ করে মক্কা শরীফে চলে আসবে। হজ্জের ফরজ ৩টি। শুনুন, হজ্জের ফরজ ৩টি। এক, ইহরাম বাঁধা অর্থাৎ অন্তরে হজ্জের নিয়ত করা। ২ নম্বর ইহরামের কাপড় পরা। ৩ নম্বর মুখে তালবিয়া পড়া। আল্লাহু আকবার। উকুফে আরাফা অর্থাৎ ৯ই জিলহজ দুপুর ১২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে আরাফার মাঠে অবস্থান করা। তাওয়াফে জিয়ারত করা অর্থাৎ ১০ই জিলহজ পাথর মারার পর থেকে ১২ই জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে একবার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। হজ্জের ওয়াজিব ১৩টি।
নির্দিষ্ট জায়গা থেকে হারাম বাঁধা সাই করা, তাওয়াফের চক্কর আদায় করার পর সাই করা, নয় জিলহজ সূর্যাস্তের পূর্বে উকুফে আরাফা করা, মুজদালিফায় রাত্রে অবস্থান করা, নয় জিলহজ দিবাগত হতে মাগরিব ও এশার নামাজ মুজদালিফায় এসে এশার সময়ে এক আজানে দুই একামতে, এক আজানে দুই একামতে একসাথে পড়া। 10 তারিখে শুধু জামারাতুল আকাবায় এবং 11-12 তারিখে 3 জায়গায় পাথর নিক্ষেপ করা। 10 তারিখে মাথা মুন্টনের আগেই জামারাতুল আকাবায় পাথর মারা। কোরবানির পর মাথা কামানো বা চুল ছাটা। কিরান ও তামাত্তু হজ পালনকারীদের জন্য কোরবানি করা। কঙ্কর নিক্ষেপের পর কোরবানি করা, তারপর মাথা মুন্টন করা অথবা তাওয়াফ করা, অর্থাৎ এই কাজগুলো, অতঃপর তাওয়াফ করা অর্থাৎ এই কাজগুলোর দ্বারা বাহ্যিকতা বজায় রাখা। বিদায়ী তাওয়াফ করা। 13 তারিখ বিদায়ী তাওয়াফ করা। এহরামের নিষিদ্ধ কাজগুলি না করা। হজ্জের সুন্নত 11টি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।